চট্টগ্রামের মিরসরাইয়ে সহিংসতার শঙ্কায় দিয়ে ১৪৪ ধারা ভেঙে কর্মসূচি পালন করেছে বিএনপির এক পক্ষ। বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত গ্রুপ পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। কর্মসূচি নিয়ে গাজী নিজামুদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ফুলদিয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোনো পরিস্থিতি আজ ছিল না। প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে সেটি বোধগম্য নয়। এদিকে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের সময়গুলিতে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। আমাদের ১৬ ইউনিয়নে আমাদের মহান বিজয় দিবসের আলোচনা সভা করার জন্য ইতিমধ্যে আমাদের মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা করার জন্য আমরা ১৬ ইউনিয়নকে আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফিরাত করার জন্য বিশেষ মিলাদের ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। ১৪৪ ধারাটা আমি কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, যেহেতু প্রশাসন মনে করেছে আইনশৃঙ্খলা অবনতি ঘটবে। আপনার সাংবাদিক ভাইয়ের সাক্ষী, আমরা এত বড় মিছিল নিয়ে আসছি, আইনশৃঙ্খলার কোনো প্রকার অবনতি ঘটে নাই। সুন্দর আইনশৃঙ্খলা অতীতে যেভাবে ছিল এখনো আছে, সামনে থাকবেন। আমরা ১৪৪ ধারা শান্তিকামী জনতা ভঙ্গ করেছে, এটা আপনাদের। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।